রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছেন তারা যারা কিছু জানেন না অযোগ্য লোকদের কাছে টাকা নিয়ে চাকরি বিক্রি করছে, স্বাভাবিকভাবে মেধাটা নষ্ট হচ্ছে। এখানে যারা ছাত্রছাত্রী আছে, মেডিকেল কলেজে আজ করে দেখলেন যে একটা বাবা মা তার মেয়েকে এমবিবিএস করেছেন, তারপরে পোস্ট গ্রাজুয়েট করানোর জন্য পাঠিয়েছেন। একটা রাজধানীর বুকে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্য আছে, তখন তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া যাচ্ছে। কসবা ল কলেজে দেখলেন দিনের বেলা একটি মেয়ে ল পড়তে গিয়েছে। ল পড়ে কি হয়? উকিল হবে, জজ সাহেব হতে পারে। তো সেরকম একটা মেয়েকে শাসক দলের গুন্ডারা সেখানে দিনের বেলায় ধরে ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে হেনস্থা করছে, তারপর গার্ডকে বার করে গার্ড রুমে গিয়ে ধর্ষণ করছে। তো এরকম করলে তো মেধা নষ্ট হবেই। তো এগুলো বন্ধ করা দরকার। তো যারা করতে চাইবেন তাদের দ্বারা উন্নতি হওয়া সম্ভব, এবং এটা যারা করছেন তারা রাজ্যটাকে আরো পিছিয়ে নিয়ে যাচ্ছে, ক্ষতি করে দিচ্ছে। এবং বন্ধ করাও সম্ভব। আমি পুলিশে 3 দশকের বেশি কাজ করেছি। এই পুলিশের লোকদের নেই। যেমন শিলিগুড়িতে আমাকে যখন পাঠানো হয়েছিল, জিনারপাড়ে ঝামেলা চলছিল, বাইরে পাঠানো হয়েছিল, মুখ্যমন্ত্রী পোস্টিং করিয়েছিলেন, হান্টার সাহেব ওখানে স্পেশাল অফিসার ছিলেন, তিনি বাইরে চেয়েছিলেন। তারপরে গিয়ে ওখানে তো যে অপরাধগুলো করছিল আমাকে বন্ধ করতে পেরেছিলেন। আপনি শিলিগুড়ি যে কোনো লোকের কাছে যান, শাসক দলের লোক, বিরোধী দলের লোক, বন্ধ করতে পেরেছিলেন কিনা? আবার কলকাতা পুলিশে যখন 7টা ডনের ডেরায় বোমা আসছে, 62 জন লোক মারা গেছে, আমাকে তো তৎকালীন পুলিশ কমিশনার বাইরে আমার নিয়েছিলেন যে 7টা বন্ধ করতে হবে। তা আমি তো এই লোক নিয়ে বন্ধ করে দিয়েছিলাম। আপনি যে কোনো কলকাতার লোককে জিজ্ঞেস করুন যে আমি 7টা বন্ধ করতে পেরেছিলাম। তো এই লোক নিয়েই করেছিলাম, বর্তমানে করতে চাইছিলাম। কারা করতে চাইছে না? শাসক দলের লোকেরা ভোটে রিগিং করে জিতছেন, ফলে তারা যাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে, বোমা আছে, তাদের কাছ থেকে বোমাগুলো উদ্ধার করতে চাইছেন না। আপনি তামান্নার উদাহরণ নেন না, ভোট গণনার দিন হচ্ছে, তারা শাসক দল জিতে যাচ্ছে, তো সেখানে তারা মিছিল করতে গিয়েছে। তো মিছিল করতে গিয়ে বোমা মেরে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সে তার শুধু অপরাধ তার বাবারা শাসক দলের লোক নয়। তো মিছিল করতে গিয়েছে, তখন তাদের কাছে বোমা ছিল, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এবং তার এসপির বক্তব্য শুনবো যে এর আগেও এখানে ভোটে গন্ডগোল হয়েছে এবং পুলিশ অফিসারের উপর আক্রমণ হয়েছিল, থানার আইসির উপর। তো তাহলে সেখানকার পুলিশ অফিসারদের যে এরকম রেকর্ড আছে, যখন মিছিল করতে যাচ্ছে চেক করবে না যে তাদের কাছে বোমা আছে কিনা, গুলি আছে কিনা? তার মানে এটা চেক করতে পারেনি কেন? কারণ তারা শাসক দলের লোক, এবং শাসক দলের কাছে থেকে যদি বোমা গুলিগুলো উদ্ধার করে নেয় তাহলে তারা ভোটে রিগিং করতে পারবে না। শাসক দলের নেতারা সন্তুষ্ট হলে যে উচ্চপদস্থ অফিসার আছেন তাদের ভালো পোস্টিং হবে না, ঘুষ খাওয়ার জায়গায় পোস্টিং হবে না। আপনি তো রাজ্য পুলিশ এখন ডিজি কি, সেই ডিজির বিরুদ্ধে অভিযোগটা কি ছিল? যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চিটফান্ড কাণ্ডে যেসব প্রমাণ ছিল, সেই প্রমাণগুলো তিনি সরিয়ে রেখেছেন। সরিয়ে রেখেছেন মানে নষ্ট তো করে দেননি। যদি তাকে ভালো পোস্টিং না দেওয়া হয়, অসন্তুষ্ট করা হয়, তাহলে সেই প্রমাণগুলো আবার বের করবেন। অতএব মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী কিন্তু তাকে ভয় করে থাকতে হচ্ছে, তাকে ভালো পোস্টিং দিতে হচ্ছে। এই যে স্টেডিয়ামে যে গন্ডগোল হলো, সেটা তো ওই ডিজি সিপি এদের অপদার্থতার জন্য তাদের বিরুদ্ধে 24 ঘন্টার সমিতি শোকজ করেছেন। কোনো ব্যবস্থা নিতে পেরেছেন? পারবেন না, কারণ ব্যবস্থা নিতে গেলে বের করে দেবে যে দেখো তোমার বিরুদ্ধে এই প্রমাণ আছে। তো এই যে অসৎ অফিসাররা, তো যারা মুখ্যমন্ত্রী বলুন, পুলিশ মন্ত্রী বলুন, তাদেরকে বলতে গেলে পণবন্দি বানিয়ে রেখে দিয়েছে, এবং এরা অপরাধ করে পণবন্দি হয়ে গেছে। তো এইরকম অফিসারদেরকে যদি ডিজি করা হয়, সিপি করা হয়, এসপি করা হয়, ওসি করা হয়, তাহলে তাদের পক্ষে শাসক দলের নেতাদের আশ্রয় থাকা অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে অপরাধীরা অপরাধ করবে এবং অপরাধ করছে।